গাজরের সন্দেশ, কেক, পুডিং, হালুয়া বা পায়েস নয়, আজকে বানিয়ে দেখাবো গাজরের ফুল মটকা বান। আসসালামু আলাইকুম। গাজর দিয়ে তৈরি করে ফেলুন নতুন ডিজাইনের চিকেন ফুল মটকা বান। লাগবে না কোনো ইস্ট আর ওভেন, তৈরি করে নিতে পারবেন পানির ভাপে। আর দেখেন, ইস্ট ছাড়াই আমি এমন ফুলকো নরম তুলতুলে সফট বান তৈরি করে নিয়েছি। কথা না বাড়িয়ে রেসিপি শুরু করছি। প্রথমে মুরগির বুকের মাংসটা আমি এইভাবে কেটে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে চিকেনটাকে আমি কেটে নিয়েছি। 2 টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1.5 চামচ আদা রসুন বাটা, চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ সয়া সস আর 2 টেবিল চামচ ফুটন্ত রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে বড় সাইজে 3টি গাজর নিয়েছি। গাজরগুলোকে গোল গোল করে স্লাইস করে নিয়েছি। এবার একটি হাঁড়িতে গাজরগুলো ঢেলে নিচ্ছি। সামান্য পানি আর লবণ দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর সেদ্ধ করা এই গাজরগুলো ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। তারপর এই পেস্ট করা গাজরের সাথে আমি অ্যাড করছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। যদি গাজরের সাথে আপনারা লবণ দিতে ভুলে যান তাহলে এই পর্যায়ে 1/2 চামচ লবণ দিয়ে দিবেন। গাজরের এই মিষ্টিটা দিয়ে আমি বানটা তৈরি করব। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারবেন, তো 2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। এগুলো মিশিয়ে নেওয়ার পর গাজরের এই ডোটা পাতলা মনে হলে আরও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে নিতে পারবেন। তারপর 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল অ্যাড করছি। তারপর আমি হাত দিয়ে মথে নিয়েছি আর গাজরের একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। আর দেখেন, গাজরের কারণে ময়দার এই ডোটার কালার কি চমৎকার লাগছে। এটা যেমনই স্বাস্থ্যকর আর হেলদি, বাচ্চাদের এইভাবে বানিয়ে দিবেন, তারা এগুলো দেখে ভীষণ খুশি হবে। আর রুটি বেলার আগে সামান্য কিছু ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এই গাজরের ডোটাকে আমি ছোট ছোট খণ্ডে আলাদা করে নিচ্ছি। এই মাপে 6টি সমান করে গোল্লা বানিয়ে নিয়েছি। আর এই 6টি গোল্লায় মোট 12টি মটকা ফুল তৈরি করে নেব। কিছুক্ষণ পরেই তা আপনারা দেখতে পারবেন। আর এই গাজরের রুটিগুলো বেলে নেওয়ার সময় একটু লম্বা করে রুটিটা বেলে নেবেন। গাজরের এই রুটিটা যত বেশি লম্বা করে তৈরি করবেন, ফুলের ভাঁজগুলো তত বেশি পড়বে। এবার ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে একটা সাইড চড়া করে নিচ্ছি। তারপর এক সাইডে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আর কিভাবে আমি ভাঁজ করছি তা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর আমি এইভাবে উল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের একটি মটকা বান তৈরি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন মটকার উপরে একটি গোলাপ ফুল ফুটে আছে। তো আমি আরও 2টি মটকা ফুল একসাথে বানিয়ে দেখাচ্ছি। তো গাজরের রুটিটা লম্বা করে তৈরি করে নিচ্ছি। মাঝখানটা কেটে নিচ্ছি আর 2টি পাশ এভাবে রেখে এক সাইডে চিকেন পুরটা দিয়ে খুব ভালোভাবে আমি আটকিয়ে দিচ্ছি। আর জোড়া লাগানোর সময় সাইড থেকে রুটিটা এভাবে টান দিয়ে জোড়াটা ভালোভাবে আটকিয়ে দিতে হবে, যাতে করে ফুলগুলো তৈরি করার সময় খুলে না আসে। ভাঁজটা দিয়ে দেওয়ার পর এইভাবে ফুলের একটি শেপ করে নেবেন।
খুবই সাধারণ একটি উপকরণ দিয়ে আপনারা ইস্ট ছাড়াই গাজরের এই ফুলের মটকা বানগুলো খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। আমি যেহেতু এখানে কোনোভাবে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করি নাই, সম্পূর্ণ গাজর দিয়ে এই ফুলের মটকা বানগুলো তৈরি করেছি। নিশ্চিন্তে আপনারা বাচ্চাদেরকে এইভাবে গাজরের ফুলের মটকা বান তৈরি করে দিবেন। এই ফুলের মটকাগুলোর ভেতরে রয়েছে চিকেন, আর চিকেন টাইপের খাবার বাচ্চারা ভীষণ পছন্দ করে থাকে, আর দেখতে যেমন কালারফুল, খেতেও অনেক মজার। আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। আর দেখুন ফুলগুলো বানিয়ে নেওয়ার পর কতটা কিউট লাগছে দেখতে। গাজর দিয়ে ফুলের এই মটকা বান রেসিপি ভালো লাগলে একটি লাইক করবেন। নতুন নতুন ডিজাইনের রেসিপি পছন্দ করলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আর কিছুই করতে হবে না, শুধু ভাপ দিয়ে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এজন্য আমি একটি স্টিলের ছাঁকনি বা ছিদ্রযুক্ত স্টেনার রেখে মাত্র 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে গাজরের এই ফুল মটকাগুলো স্টিম করে নিচ্ছি। আর দেখেন মাত্র 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি গাজর দিয়ে তৈরি চিকেন ফুল মটকাগুলো দেখতে কতটা চমৎকার লাগছে। আর আমার এখানে উঁচু করে 1 কাপ ময়দা আর 4টি গাজরের পেস্ট দিয়ে প্রায় 12 পিস চিকেনের ফুল মটকা তৈরি করে নিয়েছি। 10 মিনিটের মধ্যে এই গাজরের চিকেন ফুল মটকাগুলো তৈরি হয়ে যাবে। আমার সবগুলো চিকেন ফুল মটকা তৈরি হয়ে গিয়েছে, এগুলো একটি একটি করে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখেন আমি এখানে মাত্র 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি, আর তার কারণে গাজরের ফুলগুলো ফুলে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন ফুলগুলো কতটা সফট, নরম আর তুলতুলে হয়েছে, কালারফুল ফুলকো বানে পরিণত হয়েছে। তো হঠাৎ যদি দেখেন বাসায় ইস্ট নেই, এমন বিপদে পড়লে তাহলে আপনার অল্প খরচে শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে গাজর দিয়ে এইভাবে স্বাস্থ্যকর উপায়ে চিকেন ফুল মটকা তৈরি করে দিতে পারবেন। বিকালে অথবা সকালে নাস্তায় স্বাস্থ্যকর এই গাজরের চিকেন ফুল মটকাগুলো তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যকর এই চিকেন মটকা ফুল বান তৈরি করে দিতে পারেন। সাথে যে কোনো পছন্দের ফ্লেভার সস দিয়ে দিবেন, এতে করে তারা খেয়ে আরও তৃপ্তি পাবে। কেমন লেগেছে জানাবেন। রেসিপি পছন্দ হলে লাইক করবেন। সহজ রেসিপি আর ডিজাইন পছন্দ করলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।